হ্যাঁ গো, মনে হয় বাচ্চা হয়ে গেল যত সম্ভব। হ্যাঁ সেরকমই মনে হচ্ছে। ডাক্তারবাবু বাচ্চা কি হয়ে গেল? হ্যাঁ বাচ্চা হয়ে গেল। বাচ্চা পা দুটো বেরিয়েছিল, তারপর পরাম করে টান দিয়েছে আর অমনি ঝট করে বেরিয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। ধুর মশাই, কোনো কাণ্ড জ্ঞান নেই তো আপনার। বাচ্চা ছেলের পা দুটি টারামকে টেনে বাই করে পা ছিঁড়ে যাবে যে। অতই সহজ নাকি পা ছিঁড়ে যাবে? বিলেত ফেরত ডাক্তার মারা। বাবার 3খানা পাড়ি মোষ ছিল, বিক্রি করে আমাকে ডাক্তারি শিখিয়েছে, আর বাচ্চার পা টেনে ছিঁড়ে যাবে বললেই হয়ে যাবে নাকি? তাহলে ডাক্তার হওয়ার মানে কি হলো? তা হইলো, আপনার ওইভাবে পরাম করে টেনে বাইক দেওয়াটা উচিত হয়নি, কাঁচা ছেলে। যা বুঝেন না তালি বকবেন না, বুঝতে পেরেছেন তো? এখনকার যা বাচ্চা, ও পরাম করে টেনে বাই করাই দরকার। কেন ভুদা, এখনকার বাচ্চা কোনা কি করছে? বাচ্চা বড় হোক তখন আপনি টের পাবেন। যান যান, রুমের ভেতরে যান, রুগীকে দেখে আসেন, যান। বাচ্চাটা সুস্থ আছে তো? আরে বাবা, ইঞ্জেকশনের তৈরি, রবার্টের মতো শক্ত হয়ে আছে বাচ্চা, আপনি দিলে বুঝতে পারবেন, যান। চলো গো চলো, একবার ভিতরে গিয়ে দেখি গে, চলো। ডাক্তার হতে পারেন মশাই আপনি, আপনার কোনো সাধারণ জ্ঞান নাই। অত চাপ লিয়ার দরকার নাই, বাচ্চা একদম নর্মাল হয়ে আছে, দেখো গা, যাও। কি রে মা, এখন কেমন আছিস তাহলে? ভালো আছি মা, এখন একটু ভালো আছি। কই হে সোনা ভাই? হি সালা দাদু ভাই আবার হাসি রে দাদু ভাই। তাই তো গো, আমার দাদু ভাই হাসছে গো। ছেলের আমার এমন পুরো ভাই গো, কাছে বাপ নাই গো আজকে। মন খারাপ করিস না মা, মন খারাপ করিস না, তুই তো জানিস সে 12 ওই রকমই ছেলে, সে ঠিক চলে আসবে বাড়ি। এই যে মাসুম ছেলেটা আজকে হয়েছে, মেয়ে কি চাই না তার বাপকে দেখতে? ও কেমন হারামি বাপ, তাই কোথায় গেল? বৌমা মন খারাপ করো না, ও যেখানেই যাবো বাড়ি ঠিক চলে আসবে। হ্যাঁ কি না কি দেখলো? কি করছিস রে? হাগিনি মা, হাগিয়ে গুলে কি দেখছ না পেছনে? আচ্ছা ঠিক আছে মা, তুই বস, আমি ডাক্তারের সাথে কথাবার্তা বলে দেখি ওরা কখন ছাড়পত্র দিবে। হ্যাঁ মা, আচ্ছা বেশ ঠিক আছে, যাও।